আসসালামু আলাইকুম, ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলম করেছেন, আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমার ইফেক্ট নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমি কথা বলবো ফিগমার এক্সপোর্ট অপশন নিয়ে। তো চলুন শুরু করা যাক। ফিগমার এক্সপোর্ট অপশন কীভাবে কাজ করে এবং কী কাজে আমরা এই অপশনটি ব্যবহার করব সেটা জানার জন্য আমরা স্ক্রিনে চলে আসছি। তো এক্সপোর্ট অপশন ব্যবহার করার জন্য প্রথমে হচ্ছে আমাদের যে কোনো একটা অবজেক্ট সিলেকশন করতে হবে। আমি এখান থেকে একটা অবজেক্ট সিলেকশন করলাম। অবজেক্টটা সিলেকশন করার পরেই আমাদের ডান পাশের যে টুলসগুলো আছে এগুলো ভিজিবল হয়েছে। তো ভিজিবল হওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পর আমরা দেখতে পারবো এক্সপোর্ট অপশন। দেখেন এখানে হচ্ছে এক্সপোর্ট অপশনটা রয়েছে। তো এক্সপোর্ট অপশন আমরা কী কী কাজে ব্যবহার করব? এক্সপোর্ট অপশন হচ্ছে আমরা ব্যবহার করব আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে এক্সপোর্ট করার জন্য। আমরা যে বিভিন্ন ডিজাইন করি এই ডিজাইনগুলো করে কিন্তু আমরা এখানে ফিগমাতে রাইখা দেবো না। এই ডিজাইনগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আমাদের ক্লায়েন্টকে ডেলিভারি করতে হবে, অথবা পিডিএফ করে ক্লায়েন্টকে পাঠাতে হবে, ইমেজা করে ক্লায়েন্টকে পাঠাতে হবে। তো এগুলো কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট কিন্তু সবসময় ফিগমা ফাইল নেবে না। অনেক সময় দেখা গেছে আমাদের একটা ডিজাইনের জেপিজি প্রয়োজন হয়, সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য অথবা অন্য যে কোনো কাজের জন্য। তো এই কাজগুলো এই এক্সপোর্ট অপশনের মাধ্যমে আমরা করতে পারবো, ঠিক আছে। তো এখানে এক্সপোর্ট করার জন্য আমাদের 4টা ফরম্যাট ফিগমা দিয়ে থাকে। একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে এসবিজি, একটা হচ্ছে পিডিএফ। তো পিএনজি এবং জেপিজি ফরম্যাট কীভাবে কাজ করে এটা আমরা সবাই জানি। জেপিজি এবং পিএনজি হচ্ছে আমাদের একটা ইমেজ ফরম্যাট। জেপিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে এবং পিএনজির হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে। এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। এরপর এসবিজি এবং পিডিএফ হচ্ছে দুটোটা সেমি ফরম্যাটই। এসবিজিও যেমন ভেক্টর ফরম্যাট, পিডিএফও তেমনি ভেক্টর ফরম্যাট। তো এই দুইটা ফরম্যাট যদি আমরা সেভ দিই তাহলে আমাদের যে অরিজিনাল ফাইলটা সেগুলো অরিজিনালি থাকবে। পরবর্তীতে আমরা এটা ওপেন করে আবার এডিট করতে পারবো, ঠিক আছে। এরপর এই পাশে আসে দেখেন, এরপর এই পাশে একটা ড্রপডাউন মেনু আছে। তো ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। দেখেন 1x, 1.5x, 2x, 3x, 4x। তো এগুলো কি? এগুলো হচ্ছে আমরা যে জেপিজি বা যে ফরম্যাটের আমরা এক্সপোর্ট করব সেই ফরম্যাটগুলো যদি আমরা এক্সিস্টিং যে সাইজ আছে সেই সাইজে না রাখতে চাই তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে বড় করতে পারবো। যদি আমরা ডিফল্ট আকারে যেটা থাকে সেটাই রাখতে চাই তাহলে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর যদি আমরা চাই যে না, আমরা যে ফাইলটা সেভ দেবো আমাদের কম্পিউটারে, মানে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ যেটাই হোক না কেন, সেগুলো আমরা একটু বড় চাইতেছি বা একটু বিগ চাইতেছি, সেক্ষেত্রে আমরা কতটুকু বড় চাইতেছি, 1x বিগ বা 2x বিগ বা 3x বিগ, এটা আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারবো, ঠিক আছে। তো নর্মালি সবসময় 1x মুডেই থাকে, এটা হচ্ছে ডিফল্ট মুড। আর যদি আমরা এর চেয়ে বেশি বড় চাই তাহলে এখান থেকে আমাদের মতো করে চুজ করে দিতে পারবো। যেমন আমি যদি 3x চাই তাহলে আমাদের যে ইমেজটা আছে সেটা আমাদের 3x বেশি বড় হবে, মানে অরিজিনাল যে সাইজ আছে তার 3 গুণ বড় হবে, ঠিক আছে। আর 1x মানে হচ্ছে অরিজিনাল যে সাইজটা আছে সেটাই হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট করার আগে আমরা চাইলে এখান থেকে প্রিভিউটা দেখে নিতে পারবো। আমি যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাবে, দেখেন এটা হচ্ছে আমাদের প্রিভিউ। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে এক্সপোর্ট ক্লিক করলাম। এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে এক্সপোর্ট একটা আইকন ছিল এবং এটা এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পর এটা অটোমেটিক আমাদের প্রিভিউ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এটা কিন্তু ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাইলে আবার অন্য কোনো ফরম্যাটও এটাকে এক্সপোর্ট করতে পারবো। যেমন আমি চাইলে এখান থেকে জেপিজিও করতে পারবো, আবার এসবিও করতে পারবো, আবার পিডিএফও করতে পারবো। তো আমি এখান থেকে এটা পিডিএফ ফরম্যাটে এটা এক্সপোর্ট করি। পিডিএফ দিলাম, এরপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করলাম। এটা কিন্তু এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে আমাদের পিডিএফ যেটা আছে সেটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আমাদের যেখানে ফাইলটা সেভ হচ্ছে সেখানে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সেভ হয়েছে কি না। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পিডিএফ, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি পিডিএফটা ওপেন করি। পিডিএফটা ওপেন হইতেছে, দেখেন আমাদের পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এক্সপোর্ট অপশনটা ইউজ করতে পারবো। তো এক্সপোর্ট অপশনটা হচ্ছে খুব ছোটো একটা কাজ, এটা দিয়ে ওইভাবে কোনো কাজ করা হয় না। আমরা যে কাজগুলো করি সেটা আউটপুট দেখানোর জন্য হচ্ছে এক্সপোর্ট করা হয়। আমরা যখন কোনো ক্লায়েন্টকে ফাইল ডেলিভারি দিব অথবা কোনো ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা যখন ইমেজ পাঠাবো তখন আমরা এক্সপোর্ট করে এই ইমেজটা তৈরি করে এরপর ক্লায়েন্টকে সেন্ড করব। তো আশা করি ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন এক্সপোর্ট অপশন কী কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।